ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এক জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করলো অস্ট্রেলিয়া। এদিকে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আগামীকাল ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। চতুর্থতম ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 22 ফেব্রুয়ারি শনিবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থতম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ, যেই ম্যাচে ইংল্যান্ডকে 15 বল হাতে থাকতেই 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জশ ইংলিশ। 86 বলে 120 রানের অপরাজিত ইনিংসের মাধ্যমে আজকের ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি। মূলত টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে 50 ওভার ব্যাট করে 8 উইকেট হারিয়ে 351 রান সংগ্রহ করে ইংল্যান্ড। 352 রানের জবাবে ব্যাট করতে নেমে 47 ওভার 3 বলে মাত্র 5 উইকেট হারিয়ে 356 রান সংগ্রহ করে 15 বল হাতে থাকতেই 5 উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 15টি, যার মাঝে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে চতুর্থতম ম্যাচ শেষ হয়েছে। আর এই চতুর্থতম ম্যাচটি ছিল গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে ম্যাচ। তো এই চতুর্থতম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এবং চতুর্থতম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে স্ফুরণে পেয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি, সাথে প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স ও নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি। তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 22 ফেব্রুয়ারি শনিবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থতম ম্যাচ শেষে গ্রুপ বিতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। আফগানিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান নেট রান রেট -2.140। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। ইংল্যান্ড একটি ম্যাচ খেলেছে আজ, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ইংল্যান্ড। ইংল্যান্ডের বর্তমান নেট রান রেট -0.475। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচই আজ জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি জিতে 2 পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া এবং তাদের নেট রান রেট +0.475। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেটটাও +2.140। তো এই ছিল গ্রুপ বিতে থাকা 4টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান, যেখানে প্রতিটি দল ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। যদি এক নজরে দেখে নেই গ্রুপ এতে থাকা 4টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান, তার আগে আপনাদের জানিয়ে দেয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনাল ফেব্রিক্সে প্রস্তুতকৃত জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরণে। স্ফুরণ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি অর্ডার করলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটা লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একসাথে 5টি জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো সীমিত সময়ের এই অফারটি লুফে নিতে এবং বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পরে বাংলাদেশকে সমর্থন দিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখান থেকেও আপনারা তাদের পেজটা ঘুরে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন। তো গ্রুপ এতে যে 4টি দল রয়েছে তাদের মাঝে 4 নম্বরে অবস্থান পাকিস্তানের। 1 ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান। 3 নম্বরে বাংলাদেশ, তারাও কোনো ম্যাচ জিততে পারেনি, একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে। 2 নম্বরে ইন্ডিয়া। ইন্ডিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, 2 পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া। 1 নম্বরে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 1 ম্যাচ খেলে একটিতে জয়লাভ করে 2 পয়েন্ট পেয়েছে। তো গ্রুপ এতে থাকা 4টি দলের মাঝে ইন্ডিয়া ও নিউজিল্যান্ড তারা একটি করে ম্যাচ খেলে একটি করেই জিতেছে, 2 পয়েন্ট করে বর্তমানে পেয়েছে। এবং পাকিস্তান ও বাংলাদেশ তারা একটি করে ম্যাচ খেলে একটি করেই হেরেছে, কোনো পয়েন্ট কিন্তু তারা পায়নি। তো মূলত বাংলাদেশ ও পাকিস্তান তারা প্রথম ম্যাচগুলো হারার কারণে তাদের পরবর্তী ম্যাচগুলো কিন্তু ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছে।
একইভাবে কিন্তু গ্রুপ বিতে থাকা আপনার ইংল্যান্ড ও আফগানিস্তান উভয় দলের জন্যও কিন্তু পরবর্তী ম্যাচগুলো ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকা। তো এখান থেকে আপনারা বলতেই পারেন বাংলাদেশের সেমিফাইনালের কোনো সুযোগ সম্ভাবনা আছে কিনা। তো যদিও প্রথম ম্যাচ বাংলাদেশ হেরেছে, তারপরেও কিন্তু এখনও সেমিফাইনালে খেলার সুযোগ সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে পরবর্তী দুটি ম্যাচে অবশ্যই জয়লাভ করতে হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে। যদি এই দুটি ম্যাচে ভালো কিছু করতে পারে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব হবে। তো যে সকল কন্ডিশন বা সমীকরণে বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে, এই সকল সমীকরণ নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে পারি আপনাদের সাথে। যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন যে একটি ম্যাচ জিতলেও সম্ভব কিনা, বা দুটি ম্যাচ জিতলে কিভাবে সম্ভব, বাংলাদেশের কোন ম্যাচের ফলাফল কেমন হলে কতটুকু সম্ভাবনা থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখন দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো আগামীকাল 23 ফেব্রুয়ারি রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই পঞ্চম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়, ভারতীয় সময় দুপুর 2:30। তো এই হাই ভোল্টেজ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচে আপনি কোন দলকে সমর্থন করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কখন অনুষ্ঠিত হচ্ছে। তো বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে খেলেছে, ম্যাচটি হেরেছে, এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটা রয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলবে 24 ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড মাঠে নামবে দুপুর 3টার সময়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায়। সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় প্রথমে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা, যেখানে তালিকার 5 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রায়ান রিকলটন। এক ম্যাচে রান করেছেন 103। তালিকার 4 নম্বরে রয়েছেন উইল ইয়ং, নিউজিল্যান্ডের খেলোয়াড়, এক ম্যাচে 107 রান করেছেন। 3 নম্বরে নিউজিল্যান্ডের আরেকজন ব্যাটসম্যান টম লাথাম, এক ম্যাচে 118 রান করেছেন। তালিকার 2 নম্বরে চলে এসেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জশ ইংলিশ, এক ম্যাচে রান করেছেন 120। তালিকার 1 নম্বরে অবস্থান ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডেকাট, এক ম্যাচে 165 রান করেছেন। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কিন্তু 6 নম্বরে অবস্থান ছিল শুভমান গিলের, এবং 7 নম্বরে অবস্থান বাংলাদেশের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। এখন এক নজরে দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, যেখানে সেরা 5 জনের তালিকায় অবস্থান করছেন 6 জন খেলোয়াড়, এবং তালিকার 2 নম্বরেই অবস্থান করছেন 5 জন বোলার। এই 5 জন বোলার এক ম্যাচে 3টি করে উইকেট পেয়ে তারা রয়েছেন তালিকার 2 নম্বর অবস্থানে, যেখানে তাদের মাঝে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের খেলোয়াড় উইল অরোরকে, এরপর রয়েছেন মিচেল স্যাটনার, নিউজিল্যান্ডের বোলার তিনি, এরপর রয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসো রাবাদা, এরপর রয়েছেন ইন্ডিয়ার খেলোয়াড় হর্ষিত রানা, এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার বোলার বেন ডরৌসিস, এবং 1 নম্বরে রয়েছেন মোহাম্মদ সামি, ইন্ডিয়ার পেস বোলার। এক ম্যাচে 5টি উইকেট পেয়ে তালিকার 1 নম্বরে মোহাম্মদ সামি, এবং বাকি যে 5 জনকে দেখতেছেন বাকি 5 জন সকলেই এক ম্যাচে 3টি করে উইকেট পেয়ে তারা রয়েছেন 2 নম্বর অবস্থানে। তো এই ছিল কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সেই সাথে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে জার্সি অর্ডার করলে আপনার হাতে হোম ডেলিভারির মাধ্যমে জার্সি পৌঁছে দেবে স্ফুরন। সেই জার্সিতে আপনার নাম ও জার্সি নাম্বার ফ্রিতে লিখে নিতে পারবেন। 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি। তাই এই সীমিত সময়ের অফার লুফে নিতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।